বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একটি মহল অপ্রীতিকর বক্তব্যের মাধ্যমে স্বৈরাচার বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর চেষ্টাও করছে তারা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গোপালগঞ্জে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাকে ইস্যু করে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। দর্শক আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি। যারা তারেক রহমানকে, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করতে চান, তাদেরকে সতর্ক করে বলতে চাই, এটি একটি ষড়যন্ত্রের অংশ, যা আজকে দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এই সমস্ত চক্রান্তে লিপ্ত রয়েছেন। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানান, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের ফলে জাতীয় ঐক্যে ফাটল দেখা দিয়েছে। রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য, তখন আমরা হতাশাগ্রস্ত হই, আমরা সাবধান করে দেই, আপনারা দ্বিধান্বিত হবেন না, আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট করলে কি হয়, সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্বস্তি দেখা দিলেও আবারও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে। আপনারা কি একবারও ভাবেন না আপনারা কি করছেন? আপনারা কোথায় আপনারা আগুন নিয়ে খেলা করার চেষ্টা কেন করছেন? অন্যের ক্রীড়ানক হয়ে কেন আপনারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছেন? রাজনীতি করবেন, ময়দানে আসুন। অন্যদিকে পৃথক অনুষ্ঠানে প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সুনির্দিষ্ট একটি দল নির্বাচন পেছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছেন, কিন্তু দিনক্ষণ তো ঠিক করেন না। তাহলে দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা, সে অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জে নৃশংস অত্যাচার, অবিচার। তাই আজকে আমরা আপনার উপরে ভরসা রেখেছি, ভরসা আল্লাহর উপর রেখেছি, আপনাকেও সমর্থন দিচ্ছি। এখনো সমর্থন প্রত্যাহার করে নিয়ে নেয়, এখনো আশার আলো, আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন। এছাড়া নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না বলেও জানান তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।